আজকের ভিডিওতে আমরা দেখব চারটা ভেরিয়েবলসের জন্য কে-ম্যাপ। এখানে এ, ভি আর হচ্ছে সিডি চারটা ভেরিয়েবলস, আর এই পাশে আমরা সিডি এর টার্মগুলোকে লিখব, আর এই কলামের মধ্যে আমরা এ, ভি এর টার্মগুলোকে লিখব। আর এখানে আমাদের বক্স সংখ্যা কতটি হবে? আমাদের টোটাল বক্স হবে 2⁴ সংখ্যক, অর্থাৎ 16টি। এখানে 4টা হচ্ছে আমাদের ভেরিয়েবলস নাম্বার, যেহেতু আমরা এ, ভি আর সিডি চারটা ভেরিয়েবলস নিয়েছি, যার জন্য আমরা এখানে 4 দিছি। যদি আমরা 5টা ভেরিয়েবল নিতাম তখন আমাদের এখানে হয়তো 2⁵ ইকুয়াল টু 32 সংখ্যক বক্স। 5 এর জন্য এখানে 32 সংখ্যক বক্স হবে, আর 4 ভেরিয়েবলের জন্য আমাদের এখানে 16 সংখ্যক বক্স হবে। এখন আমরা দেখব আমি যে এখানে লিখছি সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি এই টার্মগুলো, এগুলো কই থেকে পাইছি, আর হচ্ছে এখানে বি এর টার্মগুলো আমরা কিভাবে বের করছি এটা আমরা দেখব। শুরুতে আমরা সি প্রাইম ডি প্রাইম বসাবো। বসানোর পর সি প্রাইম ডি থেকে আমরা যত ঘর ডানে যাব ততবার আমরা এক বিট করে চেঞ্জ করব। আমি কি বলছি? প্রথমে আমরা সি প্রাইম ডি প্রাইম বসাবো। বসানোর পর আমরা যত ঘর ডানে আসবো ততবার ওয়ান বিট করে চেঞ্জ করব। যেমন এখানে আমরা দেখি সি প্রাইম ডি প্রাইম বসাইছি আমি, বসানোর পর এক ঘর ডানে এখানে আসছি, আসার পর ডি প্রাইম থেকে আমার ডি একটা বিট চেঞ্জ হয়েছে। আবার আমি ডানে আসছি, আবার সি প্রাইম থেকে সি একটা বিট চেঞ্জ করছি। আবার আমি ডানে আসছি, ডি থেকে ডি প্রাইম একটা বিট চেঞ্জ করছি। অর্থাৎ প্রতিবার ডানে আসার জন্য আমি একটা করে বিট চেঞ্জ করছি। চেঞ্জ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা টার্ম যেন আমাদের ডুপ্লিকেট না হয়। যেমন এখানে সিডি আছে, এই সিডি যেন এখানে না হয়, এখানে না হয়, এখানে না হয়। অর্থাৎ প্রত্যেকটা টার্ম আমাদের ইউনিক হওয়া লাগবে। সেম ভাবে আমি সিডিতে যে কাজটা করছি এবিতেও একই কাজ করছি। যেমন হচ্ছে এ প্রাইম বি প্রাইম নিছি, নেওয়ার পরে যখন আমি নিচে আসছি তখন বি প্রাইম থেকে বি একটা টার্ম আমি চেঞ্জ করছি। আবার যখন আরেকবার নিচে আসছি এ প্রাইম থেকে এ আরেকটা টার্ম চেঞ্জ করছি। আবার যখন আমরা নিচে আসছি বি থেকে বি প্রাইম একটা টার্ম চেঞ্জ করছি। অর্থাৎ আমাদের সিডি এর টার্মটা আর হচ্ছে এবি এর টার্মের কাজ শেষ। এখন আমরা দেখব এই ভ্যালুগুলো আমরা কিভাবে পুশ করছি। আচ্ছা, এই ভ্যালুগুলো পুশ করার আগে এখানে আরেকটা জিনিস আছে, যেগুলো হচ্ছে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1, এগুলো কিভাবে বসাইছি। এগুলো বসানোর জন্য আমরা নট গেটে যাই। আমরা নট গেটে কি দেখছিলাম, যখন আমরা ইনপুট 0 দিব তখন আমরা আউটপুট পাবো 1, আর যখন আমরা ইনপুট 1 দিব তখন আউটপুট পাবো আমরা কি 0। অর্থাৎ সবসময় ইনপুট আর আউটপুট অপোজিট হবে। নট গেটের ক্ষেত্রে আমরা যখন এখানে এ দিব ইনপুট হিসেবে, আর তখন আমরা আউটপুট পাবো এ বার, অর্থাৎ ইনপুট এ আর হচ্ছে আমার আউটপুট এ বার। এবার আমরা এখানে আসি, এখানে আমি যে সি প্রাইম আর ডি প্রাইম দিছি এটা হচ্ছে আমার সি বার আর ডি বার, যেটা আমরা নট গেটে বার লিখি। এখন বার মানে কি, আমরা এখানে বার মানে কি লিখছিলাম, আউটপুট। এখন আমরা হিসেব করব আউটপুটের ক্ষেত্রে যখনই আমরা বার দেখব তখন আমরা ভ্যালু 0 বসায় দিব। যেমন এখানে আমি 1 ধরছিলাম, আর এখানে কি আউটপুটের ভ্যালু 0। তো এখানে যেখানে আমরা প্রাইম দেখব সেখানে আমরা 0 বসায় দিব, আর যেখানে আমরা প্রাইম দেখব না সেখানে আমরা 1 বসায় দিব। যেমন এখানে প্রাইম আছে 0, প্রাইম 0, প্রাইম 0, প্রাইম নাই 1, প্রাইম নাই 1, প্রাইম নাই 1। এভাবে আমরা ভ্যালুগুলো পুশ করছি। সেম ভাবে আমি এখানেও একইভাবে ভ্যালুগুলো পুশ করছি। যেমন প্রাইম আছে 0 বসিয়ে দিছি, প্রাইম আছে 0 বসিয়ে দিছি, প্রাইম নাই 1, প্রাইম আছে 0। এভাবে আমরা ভ্যালুগুলো পুশ করছি। এখন আমরা দেখব এগুলো আমরা কিভাবে লিখছি। এগুলো লেখার জন্য আমরা কোনো কিছু করি না, জাস্ট হচ্ছে প্রথম রো আর হচ্ছে প্রথম কলাম এগুলো আমরা পাশাপাশি বসায় দিছি। যেমন এখানে দুইটা 0 আছে, দুইটা 0 বসাইছি, আর এখানে দুইটা 0 আছে, এখানে দুইটা 0 বসায় দিছি। এখানে আবার দুইটা 0 আছে, দুইটা 0 বসাইছি, এখানে 0 1 আছে, এখানে 0 1 বসায় দিছি। সেম ভাবে আমি সবগুলো ভ্যালু পুশ করছি। যেমন এটার ক্ষেত্রে আমরা দেখি এখানে 0 1 আছে, 1 0 আছে, এখানে আমরা 1 0 বসাইছি, আর এখানে কি আছে 0 0।
এই জন্য আমরা 0 বসাইছি। এভাবে আমরা সবগুলো ভ্যালু পুশ করছি। পুশ করার পর এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এগুলো হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। আর এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এখানে যে ভ্যালুটা আমরা বসাইছি এগুলো হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এখানে যে বাইনারি নাম্বারটা আমরা পাইছি সেটাকে আমরা কনভার্ট করে ডেসিমেলে ট্রান্সফার করছি, এটা ডেসিমেলে কনভার্ট করছি। অর্থাৎ উপরে আমরা যে বাইনারি নাম্বারগুলো পাইছি সবগুলোকে আমরা ডেসিমেলে কনভার্ট করে এখানে নিচে বসিয়ে দিয়েছি। আমরা জানি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার শর্টকাট ট্রিক হচ্ছে 2 4 1 2 4 8 16 32 এভাবে চলতে থাকবে। এখন ধরি হচ্ছে এখানে যে বাইনারি নাম্বারটা আছে এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্ট করার জন্য 1101 এটাকে আমরা এখানে বসিয়ে দিছি। 1101 বসানোর পর এখানে কাউন্ট করব কত হয়েছে। এখানে হচ্ছে 8 8 আর 4 হচ্ছে 12 12 আর 1 13, অর্থাৎ আমরা 13 পাইছি। 13টা আমরা এখানে বসায় দিয়েছি। একইভাবে আমি এখানে সবগুলো ভ্যালু এখান থেকে এখানে 16টা ভ্যালু পুশ করছি সেম ভাবে। এতটুকু হচ্ছে আমাদের 4টা ভেরিয়েবলের জন্য কেএমএল। আমি আবার শুরু থেকে বলি। প্রথম আমরা 4টা ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে এভি আর একটা হচ্ছে সিডি। 4টা ভেরিয়েবল নিছি। আর উপরের রো যেটা আছে এটাতে আমরা সিডি এর টার্মগুলো লিখব, আর নিচের টার্ম যেটা আছে এটাতে আমরা এভি এর টার্মগুলো লিখব। লিখার পর আমরা এটা হচ্ছে যেখানে আমরা প্রাইম দেখতে পাবো সেখানে আমরা 0 বসায় দিব। সেম ভাবে এখানে যেখানে আমরা প্রাইম দেখতে পাবো সেখানে আমরা 0 বসায় দিব, যেখানে আমরা প্রাইম দেখবো না সেখানে আমরা 1 বসায় দিব। বসানোর পরে এই যে ভ্যালু আছে এখানে আমরা ভ্যালুগুলো পাইছি, এই ভ্যালুগুলোকে আমরা পাশাপাশি বসায় দিয়েছি। যেমন এখানে 0 আছে 0 বসাইছি, 01 আছে 01 বসাইছি। ভ্যালুগুলো বসানোর পর আমরা যে বাইনারি নাম্বারটা পাইছি, এখানে যে বাইনারি নাম্বারগুলো পাইছি এগুলোকে আমরা কি করছি, ডেসিমেলে কনভার্ট করছি। ডেসিমেলে কনভার্ট করার জন্য আমরা যে শর্টকাট ট্রিক আছে এটা আমি এখানে দেখাই দিয়েছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কিভাবে ভেরিয়েবলস দেওয়া থাকলে আমরা কেএমএফ বের করতে পারবো সেটা একটা চার্ট।